আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন, এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন। প্রথম কোন জিনিস, কারো কাছে কোনো উত্তর নাই। আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন, দর্শন বলেন, প্রত্যেকে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন, প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছিল। বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণাও করেছে, এখনো গবেষণা চলছে। হয়তো তাদের প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা, প্রাথমিক গবেষণার ফল। তো একটা আলো ছিল, কি ছিল? লাইট। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর প্রথম আল্লাহ কি জিনিস বানিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলে আলো, লাইট, আমার নবী বলছেন নূর। যেটাই হোক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আমার নবীকে ইমাম হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের না, মুরসালিনদের, আল্লাহর পক্ষ থেকে যারা আসবে সবার। এবং ওই নূর এটা মোমবাতির লাইটের মতো ছিল না, অ্যাওয়ারনেস ছিল, সচেতনতা ছিল, মারেফত ছিল, কিন্তু কিরকম ছিল আমরা জানি না। সেই কারণে নবীদের রূহ নিয়ে যখন আলমে আরওয়ার মধ্যে মজলিস গঠন করে আল্লাহ, সেই মজলিসের মধ্যে হায় 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 হযরতে, যাই হোক ওই রাস্তায় গেলে আবার অন্য রাস্তা খুলে যাবে, আমি ওই রাস্তায় না যাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বিশাল বড় সভা সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আল্লাহ করেছেন। ওয়া ইজ আখাযনা মিসাকান নাবিয়্যিন, আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব ওই যে স্মরণ করেন না, যখন আমরা একসাথে বসছিলাম না ফেরেশতা এই আম্বিয়া কেরামের রূহ নিয়ে, সেখানে আমার নবীকে আল্লাহ ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। নবীর মান, মর্তবা, শান, শৌকত সবকিছু আম্বিয়া কেরামের সামনে তুলে ধরেছেন। এটা আলেমে আরওয়ার মধ্যে হয়েছে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো রূহে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখে দেখেছেন একজন, এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দেখে সাক্ষী দিয়েছেন, আর আমার নবীর মাধ্যমে আমরা সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সাক্ষী, কারণ সাক্ষী মানে কি? সাক্ষ্য দেওয়া মানে কি? আপনি ছিলেন উপস্থিত, চোখে না দেখে সাক্ষ্য দেওয়া যায়? তো তাইলে তো মিথ্যা হয়ে যাচ্ছে। তো সত্যায়িত কেমনে করবেন? তো সত্যায়িত মানে, যেহেতু আমার নবী বুরহান, বুরহান মানে কি? আউকাদুল আদিল্লা। আউকাদুল আদিল্লা মানে আল্লাহতে ইঙ্গিত করে, আল্লাহর দুনিয়াতে যত দলিল আল্লাহ বানিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, যা কিছু আয়াত, সবচেয়ে উত্তম, কঠিন এবং সবচেয়ে কম্প্রিহেন্সিভ দলিল আল্লাহর অস্তিত্বের, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে সূরা ইখলাস তথা সূরাতুত তাওহীদের শুরুও আল্লাহ আমার নবীকে দিয়ে করিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন আল্লাহ কেন, এই মান মর্তবা কেন? কারণ আল্লাহর বুরহান, আউকাদুল আদিল্লাহ হচ্ছে আমাদের নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে ডেকেছেন, প্রথম কুম ফাআনজির, হাবিব আপনি আপনার আত্মীয়দেরকে দিয়ে দ্বীনের দাওয়াত শুরু করেন। সুতরাং আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করি, জানি না এই কথা বলাটা আমাদের জন্য সমীচীন কিনা, দ্বীনের দাওয়াতের কাজ করি, আল্লাহ পাক জানে আমরা আদৌ দাওয়াতের কাজ করি না পকেটের কাজ করি, আল্লাহ পাক জানে। হায় হায় হায়, বড় বড় শব্দ এগুলা। এই জন্য এই কাজগুলো অনেক কঠিন কাজ। 3 দিন পরে কোনো জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরে মায়ের আরম্ভ হবে, এরপরে মায়ের আরম্ভ। এগুলো অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। মাঝে মধ্যে ইচ্ছা করে এই জন্য দূর করে ছেড়ে অন্য কোথাও চলে যায়। কাজ তো অনেক আছে, আমার খায় দেয় কাজ নাই, শুধু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো করা খুব কঠিন কাজ। আল্লাহ দৌড়ে চেঁচানি দিল, তার কিছু করার নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক মাওলা। তো বলতে চাচ্ছি, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, এখন আমার নবী দাওয়াতি কাজ শুরু করেছেন, কাদেরকে দিয়ে শুরু করবেন? ঘর আগে ঘর। আপনি বাইরে গিয়ে যে সুন্নিয়ত বুঝাইতেছেন, আপনার ঘরে আসেনি সুন্নিয়ত? ঘরে পারছেন সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে? বাইরে যে হুঙ্কার মেরে মানুষ কতগুলো পাগল করে ফেলতেছেন, ঘরের মধ্যে পারছেন সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে? যেই ব্যক্তির ঘরে সুন্নিয়ত নাই,
সেই ব্যক্তি লজ্জা করা দরকার বাইরে এসে সুন্নিয়তের কথা বলে মানুষকে ফিতনা ফাসাদের সৃষ্টি করতে। আপনি বুঝতে পেরেছেন? মুখ খামোশ রাখেন, বন্ধ রাখেন মুখ। যার যতটুকু দায়িত্ব পালন করেন, বাইরে সুন্নি সুন্নি পাগল করে দিচ্ছেন, মনে হয় যেন আপনার চেয়ে বড় সুন্নি আর কেউ নাই। গড়ে আসেনি সুন্নিয়ত, সেটা দেখেন আগে। যেই ব্যক্তি গড়ে আমাদেরকে আমাদের উস্তাদরা শিখিয়েছেন, বেটা গড়ে যদি সুন্নিয়ত না থাকে, গড়ে যদি দিনদারি না থাকে, কখনো বাইরে এসে দিন এবং সুন্নিয়তের কথা বলবে না, নীরব মুনাফিকি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আটকাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন ইয়াকুলু মা লা আন তাকুলু মা লা তাফআলুন। আয়াত তো আমরা সবাই পড়ে ফেলি, কিন্তু একবার আয়াতটাকে নিজেকে নিয়ে গবেষণা করি। আগে সুন্নিয়ত আমার ছেলেকে শিখাতে পেরেছে কিনা, আমার মেয়েকে সুন্নিয়ত শিখাতে পেরেছে কিনা। দ্বীনের আখলাক 14 বার ফাতেমাতুজ জাহরার নাম নেই, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আগে আমি আমার মেয়েকে শিখাইতে পেরেছি কিনা, আমার স্ত্রীকে শিখাইতে পেরেছি কিনা। কুল্লুকুম মাসউল, আমরা সবাই জিম্মাদার। কিয়ামতের ময়দানে আমার বোন, আমার ভাই জিজ্ঞেস না করলো, আল্লাহ আমার স্ত্রীর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে, আমার ছেলে মেয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে। হেদায়েতের মালিক আমি না, আমি হেদায়েত মানুষকে যতটুকু সম্ভব তরবিয়ত দিতে হবে, বাকি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ হেদায়েত করবেন। কিন্তু মুখে কথা বলার সময় লাগাম রেখে কথা বলবেন, লাগাম রেখে কথা বলবেন। আপনারা বুঝতে পেরেছেন?